নিয়ে পাউরুটিগুলোর এক পিঠ ভালো করে সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেছে ভালো করে, আর এক পিঠ যেই পিঠ সেঁকা হয়ে গেছে, সেই পিঠে ভালো করে মেয়োনিজ লাগিয়ে নেব। দিয়ে দিব অরিগানো অল্প করে। এর মধ্যে অরিগানো দেওয়া হয়ে গেছে, এখন দেব চিলি ফ্লেক্স, দেবো গোলমরিচের গুঁড়ো, সাজিয়ে দেব শসা, গাজর, দিলাম পেঁয়াজ, দেবো একটু ধনেপাতা, এখন দিয়ে দিব অল্প বিট লবণ, দিয়ে দিলাম। এখন এর ওপর দিয়ে আর একটা করে পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে দিব। দিদিভাই চিজ খায় না, তাই দিদিভাইটা মানে চিজ দেবো না। পাউরুটিগুলোরও এক পিস করে সেঁকা হয়ে গেছিলো, যেই পিসটি সেঁকা হয়েছে সেই পিসটা এখন আমি এখানে পাস্তা সস লাগিয়ে দিয়ে এখন আমি এটাকে এখানে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার আগে চিজ দেওয়ার আগে আমি এর মধ্যে একটু সস দিয়ে দেবো। বাটার দিয়ে দেবো, বাটার দিয়ে নিয়ে এখন পাউরুটিগুলো সেঁকে নেব। ঢাকা দিয়ে সেঁকতে হবে। এখন বাটার দিয়ে পাউরুটিগুলো সব সেঁকে নিতে হবে। দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো ঢাকা। আঁচটা কিন্তু কমানো থাকবে। এদিকে বাটারটা লাগিয়ে নিয়ে তারপরে স্যান্ডউইচটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এটার উপরে নেড়ে দিলে গোটা পাউরুটিটার মধ্যে বাটারটা লেগে যাবে। দিয়ে দেবো ঢাকা, এটা কমানো থাকবে। পাউরুটিগুলোকে উল্টে দিতে হবে, তাই উল্টে দিলাম। এটাকে উল্টাবো, দিয়ে দেবো। এটাকেও ঢাকা দিয়ে দেবো। এখন হয়ে গেছে, ঢাকা খুলে দেব। এই যে স্যান্ডউইচ, এই যে আমার স্যান্ডউইচ তৈরি একদম। এখন খেয়ে নেব।